لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك তারাবিও যা তাহাজ্জুদও তাই। বলো, তোমার লজ্জা থাকা উচিত যে তারাবি কোনো হাদিসেই নেই। তাহাজ্জুদ তো আছে, কিয়ামুল লাইল তো আছে, কিন্তু তারাবি তো হাদিসে নেই। তো তুমি কি করে বলতে চাও যে তাহাজ্জুদ 8 রাকাত আর তারাবি 20 রাকাত? মানে সুতরাং এখন আমরা আপনাদের সামনে প্রমাণ করে দেখাবো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনের যুগে, তাবেঈনের যুগে এবং সর্বযুগে এই তারাবির নামাজ এটা কয় রাকাত ছিল? 8 রাকাত ছিল না 20 রাকাত ছিল? প্রথমে আপনাদেরকে বলি, যারা 8 রাকাত বলেন ওই সমস্ত ভাইদের সবচেয়ে বড় দলিল হলো মরহুম শেখ আলবানী। এই শেখ আলবানীর রচিত গ্রন্থ, যে গ্রন্থের নাম হলো সালাতুত তারাবি। এই গ্রন্থটা মূলত আরবিতে, বাংলাদেশে এটাকে অনুবাদ করা হয়েছে। তিনি এই গ্রন্থের মধ্যে সার্বিকভাবে আলোচনা করেছেন, অনুবাদ করেছেন আহসানুল্লাহ বিন সানাউল্লাহ। এটাই আমাদের আহলে হাদিস বিভিন্ন ভাইদের কাছে আমরা পেয়ে থাকি। এই হাদিসের মধ্যে তারা তাদের সপক্ষে যে দলিল নিয়ে এসেছেন, আমরা ইনশাআল্লাহ সেগুলোরও খণ্ডন করব। তো সর্বপ্রথম আমরা আমাদের পক্ষে যে সমস্ত দলিলগুলো আছে, অর্থাৎ নবী যুগে, সাহাবী যুগে, তাবেঈ যুগে, আমরা ওই সমস্ত দলিলগুলোকে আমরা দেখে নিই। 1 নাম্বার দলিল, عن عائشة رضي الله تعالى عنها قالت إن رسول الله صلى الله عليه وسلم صلى في المسجد ذات ليلة فصلى بصلاته ناس। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক রাতে লোকদের সাথে নামাজ পড়েছেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাতুরান নাস, এরপরে তিনি আর পরবর্তী দিনও পড়েছেন, লোকজন বেড়ে গেল। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতিত তালিসা, তৃতীয় রাতে অনেক মানুষ বেড়ে গেল। আবির রাবিআ, চতুর্থ রাতে আরো বেড়ে গেল। ফালাম ইয়াখরুজ ইলাইহিম, তৃতীয় আবির রাবিআ অথবা চতুর্থ রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না। ফালাম্মা আসবাহা ক্বালা ক্বাদ রাআইতু আল্লাযী সানাআতুম, যে আল্লাহর হাবিব তখন বললেন তোমরা যা করেছো আমি তা দেখেছি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজু ইলাইকুম, কিন্তু আমাকে বের করেনি তোমাদের দিকে বের হতে। ইল্লা আন্নী খাশিতু, হ্যাঁ ওই জিনিস আমাকে বের হতে দেয়নি, আমি ভয় করেছি আন তুফরাদা আলাইকুম, যে না জানি এটা আবার তোমাদের উপর ফরজ হয়ে যায় কিনা। ওয়াদালিকা ফি রমাযান, এটা ছিল রমজানের মধ্যে। মুসলিম শরীফ 1 নাম্বার খণ্ড 259 নাম্বার পৃষ্ঠায় এই হাদিসটা পরিষ্কার এসেছে। আচ্ছা, এখানে একটা জিনিস, তাহলে আল্লাহর হাবিব এখানে কয় রাকাত পড়েছেন এটা স্পষ্ট না। 8 রাকাতের কথাও নাই, 20 রাকাতের কথাও নাই। আম্মা জান আয়েশা বললেন যে আল্লাহর হাবিব এখানের মধ্যে নামাজ পড়েছেন 1 দিন, 2 দিন, 3 দিন, তৃতীয় দিন বা চতুর্থ দিন তিনি বের হননি এবং বললেন আমি বের হইনি, এই জন্য ভাবছিলাম না জানি আবার তোমাদের উপর এটা ফরজ হয়ে যায় কিনা। তাহলে দেখুন, আল্লাহর হাবিবের আমলের বিষয়ে অবশ্যই অবশ্যই সাহাবায়ে কেরামগণ সবচেয়ে বেশি অবগত হবে এবং সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি জানতেন, এটাই সঠিক। এই জন্য আমরা এখন দেখবো সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলেন। আমরা দেখি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, এক কথায় সমস্ত সাহাবী তো গ্রহণযোগ্য, তোর মধ্যে আবার ইবনে আব্বাস নির্ভরযোগ্য ছিলেন, ওনার ইলমি জগৎ অনেক ঊর্ধ্বে ছিল। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস আপনাদেরকে শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাআতান ওয়াল বিতরা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত পড়তেন এবং বিতরের নামাজ পড়তেন। তো 20 রাকাত আর 3 রাকাত মোট 23 রাকাত পড়তেন। হাদিসটি এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা
2 নম্বর খণ্ডে 288 নম্বর পৃষ্ঠায় আল মুনতাখাব মিন মুসনাদি আবদ ইবনে হুমাইদের 218 নম্বর পৃষ্ঠায় আস-সুনানুল কুবরা নামক গ্রন্থে 2 নম্বর খণ্ডে 496 নম্বর পৃষ্ঠায় মুআজামে কবির লিত-তাবরানী 11 নম্বর খণ্ডে 311 নম্বর পৃষ্ঠায় মুআজামুল আওসাত লিত-তাবরানী 1 নম্বর খণ্ডে 444 নম্বর পৃষ্ঠায় আত-তামহীদ ইবনে আব্দুল বার 8 নম্বর খণ্ডে 115 নম্বর পৃষ্ঠায় আল ইস্তিসকার 5 নম্বর খণ্ড 156 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, এই যে হাদিসটা, এই হাদিসের ব্যাপারে শেখ আলবানী তার এই কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় প্রশ্ন তুলেছেন এবং বলেছেন তিনি যে এই হাদিসটা দাঈফ। তা আমরা এখন বলবো যে এই যে হাদিসটাকে তারা কেন দাঈফ বলে যে হাদিসের মধ্যে ইব্রাহিম ইবনে ওসমান নামক একজন বর্ণনাকারী এসেছেন, যার কারণে এই হাদিসটাকে তারা দাঈফ বলে থাকে। আমরাও মানি যেটা দাঈফ, তবে আমি আগে এক লেকচারে বলেছিলাম সহিহ হাদিস মওযু হাদিস আর যায়ীফ হাদিস এক বরাবর না। আল্লাহ না করুক কিভাবে আমরা যায়ীফ হাদিসকে আর মওযু হাদিসকে একসাথে মিলাই। ও ভাইয়েরা, আরে ভাই, যায়ীফ হাদিস তো আমার হাবিব বলেছেন, বিশ্ব নবী বলেছেন। হয়তোবা পরবর্তীতে সনদের কারণে অথবা বর্ণনাকারীতে সমস্যা হওয়ার কারণে এটার আনুষঙ্গিক সমস্যা সৃষ্টি হয়েছে, কিন্তু মূল কথাটা কিন্তু আমাদের হাবিবের, আমাদের নবীজির। সুতরাং যতক্ষণ পর্যন্ত কোনো হাদিসে সংঘর্ষ না পাবো, ততক্ষণ পর্যন্ত কোনো হাদিসকে নিজেদের বিরুদ্ধে যাওয়ার কারণে আমরা যেন অস্বীকার না করি। এটা হলে আহা, আল্লাহর হাবিবের সাথে কত বড় জুলুম করা হবে। আল্লাহর হাবিব কি সেদিন ঘুরে যদি বসে যে আমি তো বলেছিলাম, কিন্তু পরবর্তীতে কোনো এক বর্ণনাকারী সে তো বর্ণনা করতে ভুল করেছে, তার জন্য তোমরা আমার উপর মিথ্যারোপ করেছিলে, এই জবাব আমরা কিভাবে দেব? সুতরাং যায়ীফ হাদিস আর মওযু হাদিসকে একসাথে মিলিয়ে ফেলবো না, এই কথা ধারণা করবো না আমাদের নবীকে দুর্বল কিছু বলে গেছেন, এরকম কিছু বলবো। যাই হোক, আমরাও বলি যে হ্যাঁ, এই হাদিসটি দাঈফ, কথা সঠিক। তবে দাঈফ হাদিসকে শুধু দাঈফ এই শব্দটা পেলেই ফেলে দেওয়া যাবে না, দেখতে হবে যেই কারণে দুরূফ হলো কারণটা কি। এখন এই দৃষ্টিকোণ থেকে দাঈফ হাদিস দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো ওই দাঈফ হাদিস যেই হাদিসটা একদিকে তো এটার ভাষ্য এটাও আপত্তিকর, আবার যে সূত্র তো আপত্তি, সূত্রে আপত্তির পাশাপাশি শরিয়ার সাথে যদি সংঘর্ষ হয়ে যায়, তাহলে ওই হাদিস আমরা গ্রহণ করব না। কেননা শরীয়তের সাথে সংঘর্ষ হবে, আমাদের নবীজি এরকম কোনো কথা বলতে পারেন না। হ্যাঁ, যদি শরীয়তের সাথে সংঘর্ষ না হয়, কোন সহিহ হাদিসের সাথে সংঘর্ষ না হয়, আসলে সহিহ হাদিস বানানো সহিহ হাদিস দিয়ে নয়, আবার আসলে সহিহ হাদিসের সংঘর্ষ না হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা যেন সেটা গ্রহণ করি। তো আমরা দেখি ইবনে আব্বাসের এই হাদিস, এটার বক্তব্যের মধ্যেও কোনো আপত্তি নেই, শরীয়তের কোনো হিসেবে সংঘর্ষ হয় না। এই জন্য আর এই ধরনের দাঈফ বর্ণনা এগুলো গ্রহণযোগ্য, যেমনটা যুগ শ্রেষ্ঠ বিভিন্ন আলেমগণ বলে গেছেন। আপনাদের সামনে একটা একটা করে দলিল আমি পেশ করছি। এক নাম্বার, আল্লামা বদরুদ্দিন আল জরাকশি তিনি বলেন, ইন্নাল হাদিসা দাঈফা ইযা তালাক্কাতুল উম্মাতু বিল কবুল উমিলা বিহি আলা সহিহি হাত্তা ইয়ানজিলা মানজিলাতাল মুতাওয়াতির। অর্থাৎ হাদিসে দাঈফ যদি সেটা উম্মত সামগ্রিকভাবে কবুল করে নেয়, তাহলে ওই হাদিসের উপরে আমল করা এটাই হচ্ছে সঠিক মতামত। এমনকি এই হাদিসটা তখন আর দাঈফ থাকবে না, বরং সেটা মুতাওয়াতিরের পর্যায়ে গিয়ে পৌঁছে যাবে। এটা আন-নুকাত আলা মুকাদ্দামাত ইবনে সালাহ 1 নম্বর খণ্ড 390 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে। দ্বিতীয় নম্বর প্রমাণ, আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন, ওয়া মিন জুমলাতি সিফাতিল কবুলি আন ইয়াত্তাফিকাল উলামা আলাল আমালি বিমাদলুলিল হাদিস। যে যখন কোন একটা হাদিসের মধ্যে উলামায়ে কেরামগণ এটার দলিল দেওয়াটাকে ইত্তেফাক প্রকাশ করেন, ফাইন্নাহু ইউকবাল হাত্তা ইয়াজিবাল আমালু বিহি। যে সিফাতে কবুল, যে কয়েক কারণে হাদিসকে কবুল করা হয়, এর মধ্যে এটাও একটা,
যে উলামায়ে কেরামগণ এই হাদিসে যে কথা বহন করছে ওটা দিয়ে দলিল দেয়, ফাইন্নাহু ইউকবাল, তাহলে এটা আমরা আমল করব, হাত্তা ইয়াজিবাল আমালু বিহি, এমন কি এই হাদিস যেই কথার উপর দলিল বহন করে সে অনুযায়ী আমল করা ওয়াজিব। ওয়াকাদ সাররাহা বিযালিকা জামাআতুন মিন আইম্মাতিল উসুল, আর এই বিষয়টা একজন দুইজন নয়, বরং উসুল মানে মুহাদ্দিসিনদের একটা বৃহৎ জামাত এই মতামতটা প্রকাশ করেছেন। এই কথাটাও এসেছে মুকদ্দমা ইবনে আবি ইবনে সালাহের 1 নম্বর খণ্ডে 494 নম্বর পৃষ্ঠা। দ্বিতীয় নম্বর, আল্লামা ইবনুল কাইয়্যিম তিনার লিখিত গ্রন্থ কিতাবুর রূহের মধ্যে উল্লেখ করেন যে ফাহাদাল হাদিসু, ইবনে আব্বাসের এই হাদিসের ব্যাপারে পরিষ্কার বলছেন। আর ইবনুল কাইয়্যিম হলেন তিনি যাকে আহলে হাদিসরা মাননবর হিসেবে গ্রহণ করে থাকে, তিনাকে মানেন। তিনি কি বলেন দেখেন, ফাহাদাল হাদিস ওয়া ইল্লাম ইয়াসবুত ফাইত্তিসালুল আমালি বিহি ফি সাইরিল আমসার ওয়াল আ'সার, যে এই হাদিসটা যদিও বা এটা নিষ্কণ্টকভাবে প্রমাণিত না, দৌড় আছে, তবে এটা দ্বারা যেভাবে আমল ধারাবাহিক চলে আসছে সমস্ত শহরের মধ্যে, সমস্ত যুগে, মিন গায়রি নাকির, কেউ এটার উপরে কোনো অস্বীকার করে না। বললাম তো আমি 1300 শতাব্দী 14 শতাব্দীর আগ পর্যন্ত কেউ এটার ব্যাপারে কোনো কথা বলে না। তিনি বলেন কাফিন ফিল আমালি বিহি, সুতরাং এটা অনুযায়ী আমল করার জন্য এটাই যথেষ্ট। আর রূহ গ্রন্থের 16 নম্বর পৃষ্ঠায় কথাটা এসেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউহকামু লিল হাদিসি বিসসিহহা, একটা হাদিসকে তখন সহিহ বলা যাবে ইদা তালাক্কাহু নাসু বিল কবুল ওয়া ইল্লাম ইয়াকুন লাহু ইসনাদুন সহিহুন, যে কবুল হিসেবে আমরা গ্রহণ করব। কখন সহিহ হিসেবে গ্রহণ করব? ইদা তালাক্কাহু নাস বিল কবুল, যখন লোকরা হাদিসটাকে কবুল করে নেবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু ইসনাদুন সহিহুন, যদিও এটা সহিহ সনদ না পাওয়া যায়। 5 নাম্বার, আল্লামা শামসুদ্দিন সাখাবী তিনিও একই ধরনের কথাই বলেছেন, এবং আল্লামা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ অত্যন্ত সুন্দর বলেছেন। আহলে হাদিস ভাইরা এটা অত্যন্ত স্মরণ রাখা চাই, কত সুন্দর কথা তিনি বলেছেন। তিনি বলেন যে কানাল ইসনাদু লিআল্লা ইয়াদখুলা ফিদ্দীন মা লাইসা মিনহু, যে ইসনাদের উদ্দেশ্য হলো যে সমস্ত বস্তুগুলো দ্বীনের অন্তর্ভুক্ত নয় ওই সমস্ত জিনিসগুলো যেন দ্বীনের মধ্যে প্রবেশ না করে। সনদ থেকে উদ্দেশ্য তো ভাই এই না যে জিনিসটা দ্বীনের মধ্যে ছিল যে আমরা দ্বীন থেকে বের করে দিব। সুতরাং আমরা নবী যুগে তারাবির দুইটা প্রমাণ পেলাম। একটা হলো আম্মা জান আয়েশা থেকে বর্ণনা, দ্বিতীয় নাম্বারটা হলো হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা। ইবনে আব্বাস থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারীর সমস্যার কারণে যদিও কিছুটা দুর্বলতা এসেছে, কিন্তু যুগ শ্রেষ্ঠ আলেমদের মতামতকে সামনে এনে আমরা এই কথা প্রমাণ করলাম যে এই কোনো সমস্যা নেই, বরং এটা গ্রহণ করা যাবে এবং এটা আমলযোগ্য। সুতরাং আমরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए, अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए। कुफरी ताकतों का पहिया जो जाम